নমস্কার সকলকে জানাচ্ছি এবং এই মুহূর্তে আজ আমরা ৮টায় সাফ কথা নয় আমরা মাঘ বরণের পালা নিয়ে করছি অনুষ্ঠান। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। রাত পোহালি যেহেতু মকর সংক্রান্তি এবং অসমে মূলত ভোগালী বা মাঘ বিহু, আর বাংলায় পৌষ সংক্রান্তি। মাঘ বিহুর আগের রাত সারা অসম জুড়ে উরুকা উদযাপন হয় এবং বাংলার আবার মকর সংক্রান্তি পালনের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। গঙ্গাসাগরে পুণ্য স্নানের তোড়জোড় একেবারে চলছে। আর উরুকা মানে যেহেতু পারিবারিক জমায়েত, খাওয়া দাওয়া, আড্ডা, ভেলাঘর বানানোর প্রস্তুতি, একেবারে পিকনিক মোড। রাতভর গল্প এবং সকালে উঠে স্নান করে ভেলাঘর পোড়ানো। বাংলায় আবার মকর সংক্রান্তি পুণ্য স্নানের প্রস্তুতি। গঙ্গাসাগর সহ গঙ্গা ও যমুনা তীরবর্তী পুণ্যস্থলে পুণ্যার্থীদের ভিড়। পবিত্র স্নান সেরে সূর্য প্রণাম, পিঠে পুলি, পায়েস মিষ্টিতে মাকে বরণ। দেশের পশ্চিম প্রান্তে আবার ঘুড়ি উৎসব, ঘুড়ি উড়িয়ে মাকে বরণ, পৌষকে বিদায়। অর্থাৎ এই যে উৎসব, যেখানে হার্বাল ফেস্টিভ্যাল বলা হয়, অর্থাৎ ফসলের উৎসব, বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটা, আজকের দিনটি বিভিন্ন রকমভাবে পালন করা হয়। এবং আজকের সকাল থেকেই আপনাদের সামনে নিউজ লাইভ বাংলার তরফ থেকে আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। আর বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে একদিকে তো মাছ বাজারগুলোতে বা পিঠে পুলির বাজারগুলোতে উপচে পড়া ভিড়, অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রান্তে কিন্তু এইভাবে বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের বাড়িতে পিঠে পুলি তৈরি করতে। আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো আজ সকাল থেকে যেহেতু বিভিন্ন বাজারে উপচে পড়া ভিড় ক্রেতা বিক্রেতাদের, সেই ছবি আপনাদেরকে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন, ইতিমধ্যে সেজে উঠেছে ভোগালীর যে আনন্দ, সেই আনন্দের মাঝখানে কিন্তু দেখা গেছে যে বিজনিতে বিভিন্ন রকমের ভোগালী বিহুর জন্য যে অসময়ে ভোগালী বিহু পালিত হবে, সেই ভোগালী বিহুর জন্য কিন্তু ইতিমধ্যে বিজনিতে বিভিন্ন ধরনের মাছ এসে উপস্থিত নিয়ে এসেছে মাছ ব্যাপারীরা। তাদের থেকে আমরা জানবো যে কিভাবে আজ এই বাজারটা কিভাবে চলছে, এখন কি কি ধরনের মাছের দাম, সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে রয়েছে, কি বলবেন দাদা, যেহেতু আজকে থেকে কিন্তু ভোগালী বাজার আরম্ভ হয়েছে, ভোগালী বাজার কি ধরনের মাছ আপনারা সংগ্রহ করতে পেরেছেন এবং কি ধরনের দামে বিক্রি করছেন আপনারা? আমাদের সংগ্রহ মানে আমাদের রৌ, কাতল, চিতল এগুলো বিক্রি হচ্ছে। চিতল বিক্রি হচ্ছে 600 টাকা, কাতল 400, 500, বোয়াল 600, রুই 300, 350। কেমন কেমন ধরনের বিক্রি হচ্ছে সকাল থেকে? সকাল থেকে এই বছরে আমাদের অল্প ডাউনে আছে, এই বছর ওরকম বিক্রি নেই। দেখা গেছে কিন্তু মানে ওনারা বলা বলা উদ্দেশ্যে দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে অবধিও কিন্তু এখনো বাজার সেরকম লাগেনি, কিন্তু মাছ কিন্তু প্রচুর বাজারে দেখা গেছে। আমি সামগ্রিক পরিবেশ দেখানোর চেষ্টা করবো কি ধরনের মাছ এখানে মানে ওনারা এনেছে। চিতল, কাতল থেকে ধরো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়ে গেছে। আমরা এই এই পরিবেশ দেখাচ্ছি নিউজ ল্যাব বাংলার পর্দায়। বিজনিতে কি ধরনের মাছ, যে মাছ বাজারে ভিড়, এবং কিন্তু সেই ভিড় লাগার কথা ছিল, কিন্তু এখন অবধি সেরকম ভিড় কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সকাল থেকে কিন্তু থমথমে পড়ে আছে মাছ ব্যবসায়ীরা বলছেন সকাল থেকে কিন্তু তেমন ধরনের কোনো বিক্রি হচ্ছে না, যার ফলে কিন্তু মাছ ব্যবসায়ীরা একদম মানে কষ্ট ভোগ করার মতো পরিস্থিতি। কিন্তু অনেক টাকার মাছ এনেও কিন্তু সেরকম বিক্রি হওয়া দেখা যাচ্ছে না বিজনিতে। কি বলবেন দাদা, সকাল থেকে কেমন চলছে ব্যবসা? ব্যবসা মোটামুটি ভালো আছে। ভালোই বিক্রি। কেমন কেমন ধরে চলছে মাছ? 300, 400, 500 কিলো। চেতল 800 টাকা কিলো, আর 1000। ঠিক আছে, আমি যাবো, আরেকজন আছে এখানে। দাদা, কি কি মাছ আনছেন? এটা তো রো আছে, গ্লাস কাপ, বিকেট আছে। কেমন ধরনের দাম? দাম হয়ে ধরো 260-70 টাকা কিনা, 300-350 বেচছি। বিক্রি কেমন চলছে সকাল থেকে? সকাল থেকে তো ভালোই বেচছি। কেউ কেউ বলছে যে অনেক টাকার মাছ এনেছে কিন্তু মানে সেরকম বিক্রি নেই। না, এরকম আজকে হইতে বিক্রি হয়েছে, 5 দিন হয় না এরকম। বাজার কয়েকদিন খারাপ গেছে, আজকাল লোক ভালো ছিল। নিশ্চয় কেউ কেউ কিন্তু আবার বলছেও যে যেহেতু সকাল থেকে মাছ এসেছে, যদিও কিছু কিছু বিক্রি হয়েছে, কোনো কোনো দোকান কিন্তু মানে কপালে হাত দেওয়ার মতো কথা বলেছে। দাদা, কি বলবেন, যেহেতু আপনারা সকাল থেকে ব্যবসা করছেন, যে মাছ বিক্রি করছেন, সে মাছ কি দরে বা কিভাবে বিক্রি করছেন আপনারা? মাছ বর্তমান তো মাছের যেরকম আছে, কিন্তু বাজারে তো মানুষই নাই, গে মানুষ নাই, লোক নাই। যেরকম লোক আসলে এরকম লোক নাই।
ইনিও কিন্তু বলছেন যে যেহেতু সকাল থেকে বসে আছে কিন্তু এমন ধরনের কোনো মাছের গ্রাহক নেই, যার পরিপ্রেক্ষিতে কিন্তু কেউ কেউ মানে অনেক টাকা মানে লোকসানের সম্মুখীন হওয়ারও মানে চিন্তা করছেন। এখানে দেখাবো এখানে অনেক ধরনের মাছ আছে, যেখানে চিতল থেকে ধরে কাতলা, রুই সবকিছুই আছে। কি বলবেন দাদা, কেমন বিক্রি? বিক্রি তেমন সুবিধা নাই বা তেমন বিক্রি নাই। আজকে কিন্তু বিহু লাগছে, যে বিহুর যে আমেজ আমাদের এই জায়গায় নাই, এটা তো বিহু হলো আপারে। এখানে কিন্তু প্রচুর মাছ বিক্রি হয়, কিন্তু আজ দেখা গেছে কিন্তু মানুষ নেই। আর মানুষ নেই, মাছ আছে কিন্তু প্রচুর মাছ আছে, কিন্তু লোক নাই, মানুষ নাই। ধন্যবাদ আপনাকে। এই দেখিয়ে যাবো আরো, যেহেতু এখানে অনেক মাছ এখানেও রয়েছে, কাতলা, চিতল সবকিছু রয়েছে, কিন্তু দেখা গেছে কিন্তু গ্রাহক নেই, যার যার পরিপ্রেক্ষিতে মানে যে মাছ ব্যবসায়ীরা তারা কিন্তু কপালে হাত দেওয়া পরিলক্ষিত হয়েছে। বিজনি থেকে লিটন পোশাক, নিউজ লাইভ বাংলা। আজ ভোগালী বিহুর উরুকা, এবং উরুকা বললেই মাছের বাজার বলা যায়। এবং এই মুহূর্তে আমি রয়েছি উজান বাজারের ব্রহ্মপুত্রের পাড়ে রয়েছে, এবং ঠিক পাড়ে এই সুন্দর পরিবেশে রয়েছে মাছের যে মেলা, এবং সেই মাছের মেলাতে রয়েছি আমি। এবং ব্রহ্মপুত্রের ঠিক পারে এই যে মাছের মেলা বসেছে, গুয়াহাটি মহানগরের বিভিন্ন প্রান্তের মানুষ আসছে, এবং সকাল থেকে এই মেলাতে ভিড়, বিভিন্ন লোক রয়েছেন, বিভিন্ন প্রান্তের লোক, এবং মাছ নিয়ে যাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করবো। বাইদেউ, কি মাছ কিনলে? মাছ কিনিলো, বকুৱা মাছ কিনিলো, বলিয়ৰা মাছ কিনিলো, মিছা মাছ কিনিলো, সেয়াই আৰু। এভাবেই দেখা যাচ্ছে বিভিন্ন লোক আসছেন এবং তারা মাছ কিনছেন, এবং অর্থাৎ ভোগালী বিহু বলা যায়, অর্থাৎ আজকের দিন পরিবারের সাথে মিলেমিশে খাওয়া দাওয়া আনন্দ, অর্থাৎ মাছ মাংস ভেলাঘরের মধ্যে খাওয়া, তারপর জ্বালিয়ে দেওয়ার সেই পরম্পরা রক্ষার্থে আজ বেরিয়ে আসছেন গুয়াহাটি মহানগরের বিভিন্ন প্রান্তের লোকরা বেরিয়ে আসছেন, এবং বিশ্বে দেখাচ্ছে সরাসরি সেই পরিবেশ। অর্থাৎ ব্রহ্মপুত্রের ঠিক পারে এই সুন্দর পরিবেশে এভাবেই কেনাকাটা করতে আসছেন গুয়াহাটি মহানগরবাসী, বিভিন্ন ধরনের মাছ কেনাকাটা করতে আসছেন। এবং এই মাছ বাজারে অসমের বিভিন্ন প্রান্তের মাছ ব্যাপারীরা আসছেন, এবং বড় বড় আকারের মাছ, বৃহৎ আকারের চিতল মাছ, এই যে দেখতেই পারছো, এই যে বৃহৎ আকারের চিতল মাছ রয়েছে, এবং সেই চিতল মাছ, তারপর রৌ মাছ থেকে শুরু করে বৃহৎ আকারের মাছ এই বাজারে আসছে। এবং এই বাজারে প্রায় চিতল সব থেকে বেশি, অর্থাৎ 20 থেকে 22 কেজি ওজনেরও চিতল রয়েছে সেই মাছ বাজারে। এবং সেই মাছ বাজারের পরিবেশ, অর্থাৎ একদিকে ব্রহ্মপুত্র নদী এবং অন্যদিকে ব্রহ্মপুত্রের ঠিক পারের এই যে পরিবেশ। বাইদেউ, ভোগালী বিহু শুভেচ্ছা জনাইছো আপোনাক। থেংক ইউ, আপোনালৈও থাকিলে। মাছ কিনা হোৱা নাই, চাইহে আছো। এতিয়া চাওঁ কি কৰোঁ। ধন্যবাদ। এভাবেই দেখা যাচ্ছে বিভিন্ন লোক আসছেন, এবং তারা মাছ কেনার জন্য সেই বাজারে রয়েছেন, এবং সেই মাছ মেলাতে রয়েছেন। সেই মাছ মেলার দৃশ্য দেখাচ্ছি আমি। ব্রহ্মপুত্রের পাড়ে এক সুন্দর পরিবেশের পরিবেশেই তারা মাছ কিনতেন, এবং বৃহৎ বৃহৎ মাছ এই যে রয়েছে চিতল, বিশেষ করে এই মেলা বা এই মাছ মেলার যে আকর্ষণ হলো চিতল মাছ। অর্থাৎ যেমনটা আপনারা দেখলেন যে সকাল থেকেই বিভিন্ন মাছের বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আমাদের প্রতিনিধিরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন। একদিকে বিজনি থেকে আমাদের প্রতিনিধি লিটন, অন্যদিকে গুয়াহাটি থেকে মর্তুজা। যেহেতু পৌষ সংক্রান্তি বাংলার এবং তার পাশাপাশি অসমে আজ উরুকা উদযাপন হচ্ছে, আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধিদের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ, এবং একই সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শুভাংশী। প্রথমেই দুজনকেই জানাচ্ছি উরুকা এবং পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই চলে যাব শুভাংশীর কাছে। শুভাংশী, সকাল থেকেই বিভিন্ন প্রান্তে আমরা ছবি দেখছি। আজ যেহেতু উরুকা, সবাই একেবারে উৎসবের মেজাজে রয়েছেন। এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো, সেখানের কি ছবি? হ্যাঁ সোনালি, বলতে হবে এই মুহূর্তে আমি রয়েছি মরিয়নি নাগাজাঙ্কার গড়মুর গ্রামে। আমি সকালবেলাও একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাঘ বিহু ভোগালী বিহুর উরুকা উদযাপন করা হচ্ছে। তার সাথে সাথে কালকে যেহেতু মকর সংক্রান্তি, আর আজকে মকর সংক্রান্তির আগের দিন, যে অসমীয়া লোকেরা যে পালন করে উরুকা, আজকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু উরুকা পালন করা হচ্ছে। আর এই মুহূর্তে তোমাকে
সবচেয়ে ভালো লাগা দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু গ্রামবাসীরা সবাই কিন্তু মিলেমিশে উরুকা উদযাপন করছে, রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আর এখানে মহিলারা রয়েছে, বিশেষভাবে স্বর্ণালী তোমাকে বলতে হবে যে মহিলাদের যে মহিলারা যে এখানে বিহু গাইছে, খুব আনন্দ ফুর্তি করেছে। আমি একটু চেষ্টা করব দেখানোর যে নিউজলাইভ বাংলার দর্শকদেরকে যে মরিয়নিতে যে উৎসব মুখের পরিবেশ কিন্তু এখানে এখন বিরাজমান হচ্ছে। তারা কিন্তু নাচ করছে, গান করছে, বিহু গাইছে। আর এখানে তোমাকে দেখাবো যে খুব সুন্দরভাবে এটা ভেলাঘর এখানে আছে, সাজিয়েছে, তারা ভেলাঘর সাজিয়েছে। একটু মহিলারা একটু নাচ করছে, গান করছে, একটু দেখাবো। এখানে মহিলারা এখানে উপস্থিত রয়েছে, বাচ্চারা রয়েছে, শিশুর থেকে কিন্তু বৃদ্ধ অবধি কিন্তু সবাই কিন্তু এখানে গান গাইছে, নাচ করছে। আমি সমগ্র দৃশ্য এখানে কিন্তু সবাই রয়েছে। স্বর্ণালী, খুব সুন্দর একটি দৃশ্য, যে দৃশ্য সাধারণত আজকাল কিন্তু একেবারে শুভাংশী, আমরা শুনবো তাদের গান, তাদের নৃত্য আমরা দেখবো। শুভাংশী, দেখাও। বিহু বিহু কঙালী, মাঘৰ বিহু ভোগালী, বহাগতে ধেমালি কৰোঁ। শালিকি চৰায়ে কিৰিলি পাৰিলে, ঐ গছৰ গুটি খাবলৈ লগৰ সমনীয়াই কিৰিলি পাৰিছে, ঐ বিহু নাচিবলৈ গৈয়ে দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। গানে মাতোয়ারা কার বাড়িতে কি কি খাবার আয়োজন করা হয়েছে, সারা রাত তারা বনভোজে থাকবেন এবং আগামী কাল কি কি নিয়ম পরম্পরা রয়েছে তাদের কাছ থেকে যদি জানতে পারো শুভাংশী। হ্যাঁ সোনালী, তোমাকে বলতে হবে, এখানে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। বাইদেউ, বিহু বুলি কি বনাইছে? পিঠা পনা মই নাৰিকলৰ লাড়ু বনাইছো, তিল পিঠা, তেল পিঠা আৰু মালপোৰা বনাইছো। বনাইছে। বিহু বুলি কেনেকুৱা আয়োজন? আলহী অতিথি এতিয়ালৈকে অহা নাই, আহিব বুলি আশা কৰি আছো। আৰু বিহু আলহীৰ কাৰণে সকলো যা যোগাৰ কৰা হৈছে। হ্যাঁ সোনালী, ওরা বলেছে যে অতিথি আসবে, যেহেতু গ্রামবাসীরা রয়েছে, ওরা অতিথি আপ্যায়ন করবে, পিঠে বানাচ্ছে, সবকিছু বানাচ্ছে, রান্না বান্না করছে। আমি আর একটু আছে সোনালী, আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে তুমি আমাদের ছবি দেখাতে থাকো, তারা যদি নাচ গান করছেন সেই ছবিটাও আমি দর্শকদের দেখাতে থাকবো। তুমি আমাদের সঙ্গেই থাকো শুভাংশী। এবার একটু কলকাতায় চলে যাই। কলকাতায় এই মুহূর্তে অভিষেক রয়েছে আমাদের সঙ্গে। অভিষেক, পৌষ পার্বণ বা পৌষ মেলা বা বলা যেতে পারে যে এই পৌষ সংক্রান্তি, তা নিয়ে কিন্তু বাঙালিদেরও মধ্যে একটা জোর তরজা, আর সবাই পিঠে পুলি খেতে ব্যস্ত। কোথায় রয়েছে ছবিটা আমাদের তুলে ধরো। একেবারেই স্বর্ণালী, দেখো তোমায় জানিয়ে রাখবো, একদিকে চলছে বিভিন্ন জায়গায় উইন্টার ফেস্টিভ্যাল, আর তার সাথেই রয়েছে মকর সংক্রান্তি, এবং সেখানে দাঁড়িয়ে একবার চিত্র দেখানোর চেষ্টা করব। এই যে ফেস্টিভ্যাল এই মুহূর্তে রয়েছি, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তারা কিন্তু একেবারে সব পরিবারে, কেউ বন্ধু নিয়ে তারা কিন্তু একেবারে চলে এসছে, খাওয়া দাওয়া চলছে এবং সবাই মিলে তারা একেবারে উৎসব মুখর পরিস্থিতি বলা যেতে পারে। এবং আমি একটু দেখাবো যে এদিকেই রয়েছে পিঠে, বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, দেখতে পাচ্ছ পুলি পিঠে থেকে শুরু করে পাটিসাপটা, এবং বিশেষ করে এখানে যেটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে তা কিন্তু দেখতেই পাচ্ছ যে গুড়ের যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে এখানে বেশি বিক্রি হচ্ছে। এবং আমি তোকে জানিয়ে রাখবো, এখানে আমরা যে স্টলে রয়েছি তা কিন্তু বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, একেবারে কলকাতার জনপ্রিয় এই মিষ্টির দোকান। আর তাদের দেখতে পাচ্ছ পিঠে থেকে শুরু করে, দই থেকে শুরু করে, এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু পুরোটাই নারকোলের বা ডাবের যে শ্বাসটা রয়েছে সেই শ্বাস দিয়ে কিন্তু তৈরি হয়। তার এর মধ্যে কিন্তু এই মিষ্টির মধ্যে নারকোলের জলও থাকে, মানে ডাবের জলও পাওয়া যায়। এবং আমি একটু কথা বলবো এখানে কোন কোন মিষ্টিগুলোর বেশি চাহিদা রয়েছে, কোন কোন পিঠেগুলো বেশি খাচ্ছে। পুলি পিঠের বেশি চাহিদা রয়েছে, পুলি পিঠের চাহিদা আছে, আপনার জলবড়া চাহিদা আছে, দানাদার জলবড়া চাহিদা আছে, অ্যাম্বসিয়ার চাহিদা আছে, সাপটার চাহিদা আছে, পুলি পিঠের চাহিদা আছে। মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর মানুষ ভালো সাড়া পাচ্ছে, ভালো সাড়া পাচ্ছে।
একেবারেই একটু পেছনে চিত্রটা দেখাবো যে এখানে কিন্তু মানুষ পুরো একদম মেতে উঠেছে, তারা একদম খাওয়া দাওয়া করছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেগুলোও কিন্তু একেবারে সেখানেও মানুষ যাচ্ছে দেখছেন। আমি একবার কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সাথে। আপনারা একেবারে মেতে উঠেছেন, একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে এরকম একটা ফেস্টিভ্যাল চলছে, এত মানুষ আসছে, একদম বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা, কি বলবেন? না দেখুন, বাঙালি সবসময় উৎসবে মারতে ভালো থাকে, তার উপর বাঙালি একটা নিজস্ব একটা সংস্কৃতি নিয়ে চলে, এবং আজকের এই বেহালার বুকে গত 15 বছর ধরে চলছে বেহালা সাংস্কৃতিক সম্মেলনী। তো এইটার একটা আলাদা ব্যাপার, আর তার সাথে বাঙালি যেখানে উৎসবে সামিল হবে সেখানে মানে খাওয়ার দাওয়ার হবে না, এরকম তো হয় না। তো সব মিলে একটা উৎসব মেজাজ। এবার ধরুন যারা গান গাইছে বা যারা গান শুনতে ভালোবাসে, তো তাদের জন্য এটা একটা আইডিয়াল ব্যাপার যে গানও শুনবো, তার সাথে খাবার দাবার উপভোগ করবো, ভালো। দেখতেই পাচ্ছ যে খাবারের দোকানগুলোতে বাজছে, আমরা শুনতেই পাচ্ছি এমবিএসে, একটু গানও শুনবো, অনুষ্ঠানটা দেখাবো। এখানে কিন্তু অনুষ্ঠান, এখানে একেবারে এখানে কিন্তু অনুষ্ঠান চলছে, দেখতেই পাচ্ছ বড় বড় যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু একেবারে এসছে, এবং প্রচুর মানুষের ভিড়। একদম জুম করে আমার চিত্র সাংবাদিক শানু ঘোষ দেখাচ্ছে। আমি দেখানোর জন্য বলবো যে একদম স্টেজের চিত্রটা, মঞ্চের চিত্রটা দেখাচ্ছি, যেখানে কিন্তু একেবারে আসর বসেছে বলা যেতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে প্রচুর মানুষের ভিড় তুমি দেখতেই পাচ্ছ যে শুধু মাথা দেখা যাচ্ছে। একবার একটু মানুষের চিত্রগুলো দেখাও শানু ঘোষ, যে প্রচুর মানুষ কিন্তু এখানে এসছেন এবং তারা এই অনুষ্ঠানে সামিল হচ্ছেন। এই অনুষ্ঠান কিন্তু চলছে, একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে এই ফেস্টিভ্যালগুলোতে মানুষের ভিড়, খাবারের দোকান, অন্যদিকে এরকম একটা গানের বলা যেতে পারে মিলন মেলা, সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ মেতে উঠছে, এবং আমি একটু অ্যাম্বিয়েন্সে শোনাবো। বেশ, একেবারেই যে ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন, যে একদিকে অসম, অন্যদিকে বাংলা অভিষেক, আমরা যেমনটা দেখছি যে একদিকে উরুকার প্রস্তুতি এবং অন্যদিকে পৌষ পার্বণের আগে বা পৌষ সংক্রান্তির আগের দিনে আজকে বিভিন্ন প্রান্তে পিঠে পুলির মেলা, উৎসব, রকমারি খাবার দাবার, এবং তার পাশে চলছে সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের সঙ্গে শুভাংশী ছিলেন আমাদের প্রতিনিধি মরিয়নি থেকে, এবং একই সঙ্গে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অভিষেক। তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ। মাঘ বরণের পালা, যেহেতু বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আজকের দিন এবং আগামী কয়েকদিন উদযাপিত হচ্ছে, এবং মঙ্গলবার বাউল সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জয়দেব কেঁদুলি মেলা। আজ মকর সংক্রান্তির পুণ্যস্থানকে কেন্দ্র করে অজয় নদীতে বিশাল ভিড়ের সম্ভাবনা। বাড়তি নিরাপত্তা, নজরদারি, ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এই বছর নির্মল জয়দেব মেলার লক্ষ্য নিয়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে, বসানো হয়েছে পরিবেশ বান্ধব ব্যাগের ভেন্ডিং মেশিন। 2500-এরও বেশি পুলিশ, সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সহায়তা কেন্দ্র সহ কড়া নজরদারি। কিংবদন্তি অনুযায়ী প্রতি বছর কবি জয়দেব মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে কাটোয়া যেতেন, কিন্তু এক বছর শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে না পারায় স্বপ্নাদেশ পান যে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা অজয় নদে কদমখণ্ডির ঘাটে উজান বেয়ে আসবেন, আর সেখানেই স্নান করলেই সমান পুণ্য লাভ হবে। সেই বিশ্বাস ও ঐতিহ্যকে কেন্দ্র করেই এখনো এই স্নানে, মকর স্নানে মানুষের ঢল নামে।
যতটুকু আমি জানি তাই আমি বলছি, এখানে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং পদরথ ফেলেছিল। জয়দেবের কষ্ট মহিমা দেখে মা গঙ্গা উজানে বইছে। আজ 16 কোষ অন্তরঙ্গ জয়দেব চান করতে যেত, তার পরিশ্রম শুনে, তার পরিশ্রম দেখে মা গঙ্গা নিজেই এই উজানে বয়ে এসেছে জয়দেবের, এবং আজকের দিনে গোবিন্দ এখানে বিরাজ করেছিল। সেই জন্য এখানে মহিমা যদা যদাহি ধর্মচক্রাণী ভব ভবদ্য ভূতনাং তদাস্তনাং শ্রীরামহং দুষ্কৃতাং পরিত্রাণাং সাধুনাং বিনাশাইতে ধর্ম সংস্থাপনাতে সম্ভব আমি যুগে যুগে। কেউ যদি এখানকে না আসতো, আজ সাধুরা আসতো। তাই এর মহিমা যে মা গঙ্গা উজানে আজকের দিনে বয়েছে। তাই এই মকর স্নানের উদ্যোগ আমাদের সাধারণ মানুষ সবাই উদ্যোগ নিয়েছে, এই ভাবে মেলাকে আজ জাগ্রত করে তোলা হয়েছে। অর্থাৎ যেমনটা আপনারা দেখলেন যে বাংলায় একদিকে চলছে কিন্তু বাউল সঙ্গীত এবং অন্যদিকে অসমে এভাবে ভোগালী, অর্থাৎ ভোগ থেকেই এই মেলা, ভোগালী উৎসব, ভোগের উৎসবে কিন্তু এভাবে দেখা যাচ্ছে হাঁস, মুরগি এবং অন্যান্য রকমারি জিনিসপত্র বাজারে উঠেছে এবং সকলের মধ্যেই একটা উৎসবের মেজাজ। আমরা এবার সরাসরি চলে যাব গুয়াহাটিতে এবং একই সঙ্গে তিনসুকিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দুই প্রতিনিধি। গুয়াহাটি থেকে রয়েছে আমাদের সঙ্গে পার্থ এবং তিনসুকিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। আমি প্রথমেই তিনসুকিয়া যাব। অভিজিৎ এবং পার্থ, প্রথমে তোমাদের দুজনকে উরুকা এবং পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তিনসুকিয়াতে কি ছবি উঠে আসছে অভিজিৎ? মানে ভোগের উৎসব এবং সকাল থেকে যে আমরা দৃশ্য দেখিয়েছি তিনসুকিয়ার বিভিন্ন বাজারে, মাছ বাজার থেকে শুরু করে বিভিন্ন যে সেই সমস্ত বাজার যেখানে পিঠা, বিভিন্ন ধরনের নাড়ু ইত্যাদি বিক্রি হচ্ছে, এবং আজকের যে রাত্রে প্রায় রাজ্যের প্রতিটি জায়গায় সকলে একত্রিতভাবে তারা খাওয়া দাওয়া করবে, নাচ গানের মধ্যে আজকে রাত্রটি তারা কাটাবে এবং সকালবেলা যে মেজি জ্বালিয়ে সেই যে পরম্পরাগতভাবে সেই ভোগালী বিহুকে পালন করা হবে। এবং বর্তমানে আমি তিনসুকিয়াতে রয়েছি, তিনসুকিয়ার যে বিধায়ক সঞ্জয় কিষানের বাড়িতে আমরা রয়েছি। এখানের যে পরিস্থিতি বা এখানের যে সামগ্রিক যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সকলে একত্রিতভাবে এখানে খাওয়া দাওয়ার জন্য সেই সব যে বিভিন্ন ধরনের যে উপাদান, বিভিন্ন ধরনের ব্যঞ্জন প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যে, এবং সকলেই একত্রিতভাবে যারা যারা রয়েছে এখানে আমরা দেখছি যে আগুনের যে গরম যে সেই মধ্যে তারা সকলে একত্রিতভাবে সেই যে আনন্দ উৎসব যদি আমি দেখাতে চাই, তাহলে আমি জিজ্ঞাসা করব কেমন লাগছে ভোগালী বিহু? খুব ভালো লাগছে আমাদের। আমরা প্ৰত্যেক বছৰ আসি এখানে, সবাই মিলে আনন্দ ফুর্তি করে কাটাই। কি কি বানিয়েছেন আজকে বাড়িতে পিঠে? আজিতো সকলোকে আপোনালোকৰ চেনেলৰ যোগেদি মই প্ৰথমে ভোগালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। আৰু যিহেতু ভোগালী বিহু চবেই জানে, একদম মানে পুৰা পিঠা পনা এয়া বনাই আছে, এয়া খায়ো আছোঁ লগতে, আৰু খুব ভাল লাগিছে। আমি এনেকৈ প্ৰত্যেকবাৰ আজি এতিয়া জুই লৈ আছোঁ আৰু ভোজৰ কাৰণে এইখিনি বস্তু বনাই আছোঁ, হয়তো আপোনালোকে দেখিছে। বাকি আৰু কি কম, নিশ্চিতভাবে আগুনের তাপে সকলে একত্রিতভাবে সকলে রয়েছে। যদি আমি এদিকে আমি যদি যাই, তাহলে আমি আমাদের বিধায়ক মহোদয় যে উনি এখানে রয়েছেন, আমি ওনার থেকে জিজ্ঞাসা করব। তার পূর্বে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে ভোগালীর জন্য কি আয়োজন করছেন আজকে এবং বাড়িতে কি কি তৈরি হচ্ছে? ধন্যবাদ। প্ৰথমতে মই সৰ্বপ্ৰথমে তিনচুকীয়াবাসী ৰাইজ লগতে অসমবাসী ৰাইজকো মই ভোগালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ তিনিটা বিহুতকৈ সকলোৰে চবতকৈ আনন্দময় বিহুটোৱে হৈছে ভোগালী বিহু। আৰু ঘৰততো ৰাতিপুৱাৰ পৰা আমি পিঠা পনাত লাগি আছোঁ, আর আমি প্রতিবারের নিচিনাকে আজি আমার বিধায়ক অভিজিৎ সবাই খাওয়া দাওয়ার মেজাজে রয়েছেন, একেবারে আগুনের সামনে তারা আগুন তাপাতে এইভাবে আয়োজন, এইভাবে এই মজা উৎসব তো চলছে। তাদের মধ্যে একটা কি গান শুনতে পারি আমরা, বিহু গান? এই মুহূর্তে যদি তারা একটা বিহু গান ধরতেন। গানের জন্য তারা সকলেই প্রস্তুত হয়ে রয়েছে। তারা ইতিমধ্যে বিহুর যে নৃত্য তারা নৃত্য করছিলই, এবং যদি আমি এই নিউজ সম্প্রসারণের জন্য তারা বর্তমানে একটু থেমে গেছে। যদিও আমি করি, তাহলে আমি তাদেরকে বলবো একটু বিহু নৃত্যের জন্য তাদেরকে অনুরোধ করবো, যেহেতু বিহুর যে বাতাবরণ বা বিহুর যে পরিবেশ, সেই বিহুর পরিবেশের জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে একটু বিহু নৃত্যের জন্য আমি একটু অনুরোধ করবো, যাতে আমাদের সকলের দর্শকরা যাতে এই বিহু নৃত্য দেখতে পায়। তো আমি সকলকে একটু অনুরোধ করছি বিহু নৃত্যের জন্য। নিশ্চিতভাবে সকলে বিহু নৃত্যের জন্য সকলে এক প্রকার ইতিমধ্যে এর পূর্বে সকলে বিহু নৃত্য করছিল সকলে, এবং
যদি বিহু নৃত্যের কথা বলা যায় তাহলে বিহু মানে বিহু নৃত্য অবিহনে বিহু কোনোদিনও সম্পূর্ণ হয়ে ওঠে না। এই যে এখানে যে দৃশ্য, সেই যে বিহুর যে দৃশ্য, সেই বিহুর দৃশ্য আমি দেখাতে চাইছি। সকলে একত্রিত হয়ে যে বিহু নৃত্য, সেই বিহু নৃত্যর যে আমি সকলকে একটু অনুরোধ করবো আপনারা একটু বিহু নৃত্যের তালে তাল মিলিয়ে আমাদের যে বিধায়ক মহোদয় আমাদের সেই যে বিহু নৃত্যের সঙ্গে সেই যে ভোগালীর যে আনন্দ, ভোগালীর যে উৎসব, বেশ, একেবারে তুমি ছবি দেখাতে থাকো, যারা নাচছেন তারা নাচুক, আমরা ছবি দেখাবো দর্শকদের। অভিজিৎ, এবার একটু চলে যাবো গুয়াহাটিতে, আমাদের সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, কোথায় রয়েছে, সেখানে কি ছবি তুলে ধরো? একেবারে স্বর্ণালী, তোমাকে প্রথমেই তো ভোগালী বিহুর অনেক হিয়া ভরা শুভকামনা জ্ঞাপন করলাম। আমি গুয়াহাটির বর্তমান দিঘলি পুখুরি পাড়ে স্থিত আমাদের গুয়াহাটির যে প্রেক্ষাগৃহ আছে, যে গুয়াহাটির যে জাদুঘর আছে, গুয়াহাটির সেই জাদুঘরের পাশেই এক বর্ণাঢ্য ভোগালী মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি গোটা দৃশ্যটা চিত্র সাংবাদিককে দেখানোর এক অনুরোধ জানাবো। এখানে রকমারি খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের লাড়ু, পিঠে, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আর যথেষ্ট গ্রাহকের ভিড় দেখা যাচ্ছে, আর মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে গেছেন। আমি দেখাতে বলবো চিত্র সাংবাদিককে চিত্রটা। আমরা এগিয়ে যাব ভিড়ের দিকে এগিয়ে যাব, আর দেখাতে বলবো এবার কিরকম চলছে বাজার, কি ধরনের পিঠে এসছে। আমি বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তা কেন কাজ চলছে? ঠিক আছে, কি আছে আপনার পিঠা? সব আছে, পিঠা লাড়ু চিৰা সব আছে। মানুহ আহিছে মানে প্ৰত্যেক বছৰে হয়? এইবাৰ ধৰক জুবিনদা বিহীন কম, এইবাৰ অকণমান কম, মানে উৎসাহ উদ্দীপনাটো কেনেকুৱা পাইছে? ইমান আগৰ নিচিনা নাই, আগতকৈ কম। ঠিক তাই শুনতে পারলে যে বিভিন্ন ধরনের পিঠে পুলি মানুষ, কিন্তু হ্যাঁ একটা কথা বলতেই হবে যে জুবিনদা বিহীন এবার প্রথম বিহু, প্রথম উরুকা, সুতরাং যে মানুষের মাঝখানে যেটা উৎসাহ উদ্দীপনা সেটা একটু কোনোখানে একটু খামতেই দেখা গেছে। আমি এখানে চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে দই রয়েছে, পুরো মহৰ দৈ হয়নে? মহৰ দৈ শেষ হৈ গ'ল একদম। এইটো ক্ৰীম, মহৰ ক্ৰীম। আচ্ছা, দৈ ক্ৰীম, ক্ৰীম। আচ্ছা, এইটো মহৰ গাখীৰৰ পৰা কথা। তো এখানে রয়েছে যে দই, ক্রিম, বিভিন্ন ধরনের। আমি গ্রাহকদেরও আমি এখানে যারা এসছেন, যারা উপভোগ করতে এসছেন মেলা, তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানে আমি চিত্র সঙ্গে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে খাদ্য সম্ভার, যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন রকমের মাংস, মাছ, যে খড়িকা বলা হয়, সেসব জিনিস এখানে সুন্দরভাবে এখানে পরিবেশন করা হচ্ছে। বিহু বুলি ওলাই আহিছোঁ এতিয়া অফিচৰ পৰা আহি, তাকে মেলাখন চাবলৈ আহিছোঁ এতিয়া। তাকে চাওঁ কিমান কি হেৰি হয়, গমেই পোৱা নাছিলোঁ। ভাল লাগিছে চাই, এটলিষ্ট বছৰত এবাৰ আহেতো, সেইটো কাৰণে কিবা বজাৰ কৰি লৈ যাম আৰু এতিয়া সময় পাই। আৰু গুৱাহাটীত থাকিলেতো ধৰক গাঁৱৰ যোনটো আমেজ সেইটোতো পোৱা নাযায়, তথাপিতো একজেক্টলি কেনেকুৱা ধৰণে আপোনালোকে মানে উদযাপন কৰে গোটেই? ঘৰত গোটেইবোৰে মিলি জুলি একেলগে খাওঁ। গুৱাহাটীত গাঁৱৰ নিচিনা সেইটোতো ডেফিনেটলি নাপাওঁৱেই বাৰু, কিন্তু ধৰক ওচৰে পাঁজৰে গোটেই মানুহখিনি মিলি জুলি তেনেকৈ এটা কথা বতৰা পতা হয়। গোটেই বছৰটো কথা বতৰাও নহয় সঁচা কথা ক'বলৈ গ'লে আজিকালি, কিন্তু বিহুৰ দিনাখন গোটেইখিনি মিলি একেবাৰে কথা বতৰা পাতি মিলি তেনেকৈ খোৱা যায় আৰু গুৱাহাটীতে। সেইটোৱে আমাৰ বিহু তেনেকৈ। শুনতে পারলে যে গুয়াহাটি মহানগরীতে থেকে কিন্তু অনেকেই যে গ্রামের যে মাদকতা, সেই মাদকতা পায় না, বিহুর মাদকতা, সেই মাদকতা
কিন্তু একদমই মানে তাই, নিজের একদমই তাই পার্থ, আত্মীয় যে ছবি স্বজনদের তুমি তুলে সাথেই ধরলে এই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে সেই যে গুয়াহাটি যে পরিবেশ সেখানেও কিন্তু বিভিন্ন স্টল আর রকমারি খাবার, প্রত্যেকে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তারাও আজকের দিনটা উদযাপন করতে এসেছেন। এবং একই সঙ্গে আমরা তিনসুকিয়ার ছবিও দেখলাম যেখানে একেবারে খাওয়া দাওয়ার পাশাপাশি নাচে গানে মেতে উঠেছেন পুরুষ থেকে মহিলা সকলেই। ধন্যবাদ জানাবো দুজনকেই, পার্থ এবং অভিজিৎ, তোমাদেরকে আপাতত ধন্যবাদ। মাঘ বরণের পালা আর বিভিন্ন প্রান্তের ছবি, অসম থেকে বাংলা। এবার চলে যাব দক্ষিণ দিনাজপুরে, যেখানে বালুরঘাট শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। আর এই মেলাকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছেন বালুরঘাটবাসী। সংকেত ক্লাবের প্রাঙ্গণে বসেছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে বিশেষ পিঠেপুলি উৎসব। গত 4 বছর ধরে ক্লাবের উদ্যোগে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হচ্ছে, যা শহরের মানুষের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। বীরভূম জেলার শান্তিনিকেতন ছাড়াও মালদা, কৃষ্ণনগর, বহরমপুর সহ বিভিন্ন এলাকা থেকে বহু ব্যবসায়ী এসে এখানে দোকান বসিয়েছেন। মেলায় রয়েছে হরেক রকমের পিঠেপুলি, হস্তশিল্প, সাজসজ্জার সামগ্রী ও গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ। আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহরের বালুরঘাট সংকেত ক্লাবের প্রাঙ্গণে। দীর্ঘ 4 বছর ধরে কিন্তু এইখানে এই পৌষ পার্বণকে ঘিরে কিন্তু একটি সোনাঝুরি হাটের যে শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট রয়েছে, সেই হাটের আদলে কিন্তু এখানে মেলা বসছে। এই শুধু মেলা, এখানে শান্তিনিকেতনের জামা কাপড় থেকে শুরু করে শান্তিনিকেতনের পিঠে পুলির যে উৎসব, সেই উৎসব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে কথা বলে নেব যে এখানে যারা ক্লাব কর্তারা রয়েছে, ক্লাব কর্তাদের সাথে আমরা কথা বলে নেব কতদিন ধরে এই মেলা চলছে, কিভাবে এই মেলার প্রতিস্থাপন হয়। নমস্কার, আমি সংকেত ক্লাবের সহ সম্পাদক অমৃতেন্দু ঘোষ বলছি। এই মেলা আমাদের এবার 4 বছরে পড়লো আর কি। আমরা মানে আমাদের যে সোনাঝুরি হাট আর কি বোলপুরে, সেই আদলেই এই মেলাটা তৈরি করা। এখানটাতে যে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা যদি করে হস্তশিল্প মেনলি যার উপরে বেস করে এই মেলাটা হয়। বাঁশের জিনিস থেকে শুরু করে বেতের জিনিস, পোড়া মাটির জিনিস এবং সেগুলো দিয়ে অর্নামেন্টস তৈরি করা। এবার তার সাথে আছে যে পিঠাপুলি, যেটা আমাদের পাড়ার নিজস্ব বৌদিরা দাদারা মিলেই তৈরি করে। তার সাথে এই মিষ্টির যে স্টলটা, সেটা এসছে কৃষ্ণনগর থেকে। দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরের সরপুরিয়া, তারপরে হুগলির রাবড়ি, তারপরে আপনার জয়নগরের মোয়া, পাশে গুড় এসছে, সেটা এসছে। এইরকম চিন্তাধারাটা হঠাৎ কেন এলো? এই চিন্তাধারাটা আমরা ক্লাবের থেকে অনেকবারই ওই সোনাঝুরির হাটে যখন যাই, তখন আমাদের মনে হয় যে যদি এরকম করা যায়, এবং এটা করে যেটা হয় আমাদের বাড়িতে যে মহিলারা থাকে তাদের একটু এক্সট্রা ইনকাম, এবং সবাই মিলে একসাথে 10টা দিন একসাথে সময় কাটানো পাড়ার সবাই মিলে, সেই জন্য এই চিন্তা ভাবনা আনা আর কি। স্বর্ণালী, দেখো আমরা এই মুহূর্তে কিন্তু যে এখানে এসেছি, আমরা একটু এই স্থানীয় দোকানদারদের সাথে, যাদের বৌদিরা দোকান দিয়েছে, এই দোকানে আমরা এখন জিজ্ঞেস করবো বৌদিদের যে এই যে নিজেদের একটা অভিজ্ঞতা থেকে দোকানদের যে মিষ্টি দেখতে পাচ্ছি, মোরব্বা, অনেক রকম কিছুই রয়েছে, আমরা এই বিষয়ে একটু কথা বলে নেব। নমস্কার বৌদি, এরকম এই যে কিসের দোকান দিয়েছেন আর কেমন বেচাকেনা চলছে, চাহিদা কেমন দেখতে পাচ্ছেন? এখানে জয়নগরের মোয়া আছে, কৃষ্ণনগরে অতচন্দ্র দাসের সরপুরিয়া, সরভাজা, ক্ষীরপুলি, এইখানে আছে হুগলির রাবড়ি। আচ্ছা, বেচাকেনা কেমন চলছে সেটা বলুন। চলছে, এই তো কালকে তো পিঠে পুলির দিন, কালকে মেন দিন। হ্যাঁ, এটা এখন কি কতটা আশা করছেন? আশা করা যায় ভালোই হবে, চলছে মোটামুটি আমাদের এখন পুরো। এই একটা নতুনত্ব, এরকম ব্যবসা মানে নতুন একটা মেলা কেমন লাগছে আপনাদের? দোকানদারি করছেন, কেমন লাগছে? আমাদের ক্লাবের পক্ষ থেকে এই উপহারটা দেওয়া হচ্ছে বালুরঘাটবাসীর জন্য। মোটামুটি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গবাসীকে এই উপহারটা আমরা দিয়ে আসছি। 2023 সালে আমাদের 50 বছর, সংকেত ক্লাবের 50 বছর ফুট। বেশ, আপনারা তখন দেখছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকারের এই প্রতিবেদন, এবং একই সঙ্গে বাংলার পাশাপাশি অসমেও কিন্তু এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশ। আমরা সরাসরি চলে যাব হোজাইয়ে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্বজিৎ, প্রথমেই তোমাকে উরুকা এবং পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কোথায় রয়েছে, কি ছবি সেখানের? নিশ্চিতভাবে সোনালী, আমি বলি যে এই মুহূর্তে আমি আছি একটি অঞ্চলে। এই মুহূর্তে আমি বলি যে প্রথমে তোমাকে উরুকা এবং শুভেচ্ছা ছিল। এর মধ্যে আমি তোমাকে সামগ্রিক সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে উরুকা উপলক্ষে যেটা আয়োজন, এই আয়োজনের সরাসরি কিছু কিছু দেখাচ্ছি। আর সমান্তরালভাবে যে উরুকার নিয়ম রয়েছে, লগের ঘাটে নেশা পার করে সমান্তরালভাবে
ভেলকার বানিয়ে পুড়িয়ে ওরা বিভিন্ন নিয়ম করা পরিণত করেছে এবং সুন্দরবন আপনার উপর পরিবেশ এবার আয়োজন ষোলো তারিখে আমি এখানে ভোগালী আয়োজন করেছি সহযোগিতা করেছি বিশ্বজিৎ, অডিওর সমস্যা হচ্ছে বা নেটওয়ার্কের সমস্যা, খুব সম্ভবত আবারও আসবো তোমার কাছে পরবর্তীতে। তবে দেখতেই পারছেন যে একই সঙ্গে খাওয়া দাওয়া, নাচে গানে মাতোয়ারা সকলেই, অসম থেকে বাংলা বিভিন্ন প্রান্তের এই ছবি। এবার আপনাদের দেখাবো মুর্শিদাবাদের ছবি, যেখানে 51 পিঠের এক পিঠ রয়েছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরীতে। দুঃখ যজ্ঞের পর সতীর দেহ বিভিন্ন অংশে খণ্ড বিখণ্ড হয়ে এই অংশে পড়েছিল ঊর্ধ্ব ললাটের অংশ, এবং এই অংশটিকে কিরিট কণাও বলা হয়। পৌষ মাসের আজ শেষ মঙ্গলবার কিরিটেশ্বরী মন্দিরে পুজো দিতে আজ সকাল থেকেই মানুষের ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষজন পুজো দিচ্ছে। আগামীকাল সংক্রান্তি, সেই কারণেই আজ পিঠেপুলি উৎসব বাঙালিদের মধ্যে বেশ জনপ্রিয় এই বিশেষ দিন। বিশেষ করে চাষিদের ঘরে পিঠেপুলির আয়োজন করা হয়। একই সঙ্গে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দিরের পাশে বিরাট মেলা, সেখানেও পাওয়া যায় খই এবং মুরগি। এটাই এখানকার বিশেষত্ব। মিষ্টিও থাকে বহু রকমের। ভিড় তো দেখতেই পাচ্ছেন, ক্রমশ ভিড় বাড়ছে। গত শনিবারের থেকে ভিড়, এই বেলায় ভিড় বেশ ভালোই হয়েছে। মঙ্গলবার আর শেষ মঙ্গলবার, যদিও তো এখানকার প্রথম দিকে একটু লোকের কম ছিল, এখন যত সময় যাচ্ছে তত ভিড়ে মানুষের দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। আচ্ছা, গত মেলাগুলোর থেকে এবছর ভিড় বেশি? হ্যাঁ, ভিড় বেশি, ভিড় বেশি। দেশের এক প্রান্তে যখন মাঘী বিহু, মকর সংক্রান্তি, অপর প্রান্তে তখন ঘুড়ি উৎসব। দেশের পশ্চিমাংশে সংক্রান্তি উদযাপনের ঘুড়ি উড়িয়ে ঘুড়ি কাটা প্রতিযোগিতা রাজস্থান, গুজরাটে কায়পোচের সেই ছবি এবার নিউজ লাইভ বাংলায় আমরা দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন যে মকর সংক্রান্তি গোটা ভারতবর্ষে উদযাপিত হয়, অসম সহ বাংলা এবং একই সঙ্গে পাঞ্জাব বা অন্যান্য জায়গায়, গুজরাটে কিন্তু সেখানে দেখা যায় যে ঘুড়ি উড়িয়ে সবাই নিজেদের মধ্যে উদযাপন করেন আজকের এই দিনটি। এবং দেশের পশ্চিমাংশে ঘুড়ি উড়িয়ে ঘুড়ি কাটা প্রতিযোগিতা, সেই ছবি এবার ফুটে উঠেছে রাজস্থান এবং গুজরাটে। और मेरे को करते कम से कम नहीं मान करो 40 साल तो मैं दुकान में बैठते मैं इसी दुकान में सब करते हैं। पतंग का काम तो क्या, हम तो मैन्युफैक्चरर है, कारीगर। हम पतंग कच्चा काम माल देते हैं, पक्का बन के आता है। तकरीबन बताया ना मैं आपको 40 साल से पतंग का काम मैं खुद पर्सनल सीट पर बैठे कर रहा हूँ। मैं আপনারা দেখছিলেন বিভিন্ন প্রান্তের ছবি। এবার চলে যাব আবারও অসমে, এবং বদলপুর থেকে যুক্ত হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, প্রথমেই তোমাকে জানাচ্ছি উরুকা এবং একই সঙ্গে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। এবার যেখানে তুমি রয়েছো সেখানের কি ছবি? মাঘ বরণের পালা, আর একই সঙ্গে 12 মাসের 13 পার্বণও চলছে বিভিন্ন প্রান্তে। সেই প্রবাদকে যেন বাস্তব রূপ দিয়েছে মকর সংক্রান্তি। নতুন সূর্য, নতুন ফসল আর নতুন আশার বার্তা নিয়ে এই পার্বণ রাজ্য জুড়ে, বিশেষ করে ত্রিপুরার গ্রামাঞ্চলে এনে দিয়েছে উৎসবের উষ্ণ আবহ ও চিরাচরিত সংস্কৃতির প্রাণবন্ত প্রকাশ। নমস্কার, আমার নাম সোনালী দে চৌধুরী। আমি মধ্য শ্রীপুর গ্রামের বাসিন্দা। আমাদের বাঙালির কথাতেই আছে মকর সংক্রান্তি, 12 মাসে 13 পার্বণ। মকর সংক্রান্তি আমাদের বাঙালির একটা সর্বশ্রেষ্ঠ উৎসব।
তো আমরা প্রত্যেক বছরই আমরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সুন্দর করে লেপে তারপর এখানে আমরা আলপনা করি। এটা ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরেই আমরা এভাবে আলপনা করা হয়, পিঠে পুলি তৈরি করা হয়। এবং কালকে আমাদের বাড়িতে কীর্তন আসবে, লুট সংকীর্তন হবে এবং আমরা প্রত্যেক বাড়িতে এভাবে আলপনা করে আমরা প্রত্যেক বছরই এই মকর সংক্রান্তির দিনে আমরা এইভাবে আলপনা করে থাকি। পিঠে পুলি তৈরি হয়। পিঠে পুলি তৈরি হয়। আমাদের মা মাসিরা শিখিয়েছেন এভাবেই আমাদের যে পৌষ সংক্রান্তির সময় যাতে আমরা এভাবে উঠোনে সুন্দর করে আলপনা করতে পারি। বেশ, যেমনটা আপনারা দেখলেন যে একদিকে 12 মাসে 13 পার্বণ, অন্যদিকে নিজেদের বাড়ির উঠোনে এইভাবে সুন্দর করে আলপনা দেওয়ার তাদের এই চিরাচরিত রীতি ত্রিপুরার প্রত্যেক ঘরে ঘরে দেখা যায়। এবং একই সঙ্গে এবার দেখাবো আপনাদের আরো একটি ছবি, যেখানে আগরতলায় রয়েছে আলপনা গ্রাম। আগরতলার আলপনা গ্রাম এখন গ্রামীণ পর্যটনের একটি অন্যতম জায়গায় পরিণত হয়েছে। পৌষ সংক্রান্তি থেকে শুরু করে এই গ্রাম কার্যত উৎসবের রূপ নেয়। প্রতিদিন প্রচুর মানুষ আসে এই গ্রামের প্রতিটি ঘরে আঁকা আলপনা দেখতে, সঙ্গে পিঠে পুলির আবিজ। সব মিলিয়ে আলপনা গ্রাম ঐতিহ্যমণ্ডিত গ্রাম বাংলার এক খণ্ড অপরূপ ছবি, এবং সেই ছবি তুলে ধরলেন নিউজ লাইভ বাংলার প্রতিনিধি। আমি এখন আছি আগরতলার আলপনা গ্রামে। লঙ্কাবুড়া নামে পরিচিত ছিল এই জায়গা, কিন্তু দিন যত গড়াচ্ছে তত আলপনা গ্রাম হিসাবে পরিচিতি লাভ করছে। এবং শুধু আগরতলা নয়, গোটা ত্রিপুরাতে এই গ্রামটি একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই গোটা গ্রামে যে আয়োজন থাকে সেটা নিঃসন্দেহে নজর কাড়ার মতো। আমার পেছনে যেই ছবিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ওয়ালের মধ্যে সুন্দর একটা আলপনা করা রয়েছে। এটা একটা মাত্র ছবি নয়, গোটা গ্রামে এই রকম প্রতিটি ঘরেই কিন্তু নানা রকমের আলপনা, শুধু দেওয়ালে নয় বাড়ির উঠোনেও সেখানে আলপনায় সাজিয়ে তোলা হয়েছে। গোটা শুধু একটা বাড়ি বললে ভুল হবে, গোটা গ্রামের কিন্তু এই চিত্র। উৎসব পৌষ সংক্রান্তি কার্যত এই এলাকায় অন্য মেজাজে আসে। আমাদের লোক সংস্কৃতি, কৃষ্টি বা বলা যেতে পারে একেবারে গ্রাম বাংলার যে ছবি, সেই গ্রাম বাংলার ছবিটাকে তুলে ধরার জন্য একটা অন্যতম গ্রাম হচ্ছে এই আলপনা গ্রাম। এবং এই গ্রামটির নাম লঙ্কামুড়া ছিল, কিন্তু এখনও কাগজপত্র হয়তো লঙ্কামুড়া, কিন্তু আলপনা গ্রাম হিসাবেই কিন্তু এই এলাকার মানুষ বেশি চেনে। এবং শুধু তাই নয়, সেখানে মানুষ এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির আয়োজন করে আছে এবং প্রচুর মানুষ সেখানে সেটা গ্রহণ করে, খায় টাকার বিনিময়ে। গ্রামীণ অর্থনীতির বিকাশেও কিন্তু এই আলপনা গ্রাম দারুণভাবে কাজ করছে। সেখানে মহিলারাও সেখানে পিঠা তৈরি করছে এবং প্রচুর মানুষ এসে সেগুলি খাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন এই এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। ডাক্তারবাবু, এই যে ভাবনা, এই গ্রামটাকে সাজিয়ে তোলা হচ্ছে বা তোলা হয়েছে এবং আগামী দিনে আরো বেশি করে হবে, মানুষের সারা কেমন পাচ্ছেন এবং এর ভাবনাটা কেন? আমার পিঠাটাকে শেষ করি, পিঠাটা আটকে গেছে মুখে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি এই যে আলপনাটা, মূল ব্যাপারটা হচ্ছে আলপনাটা। এইখানকার মেয়েরা, আমরা তো এখন তো ওয়ালের মধ্যে দেখছি, ওদের বাড়িতে উঠান। এটা আমাদের চিরকালের ট্রেডিশন যে পৌষ সংক্রান্তির দিনে বাড়ির দরজার মধ্যে আমরা আলপনা দিই। আগে কিন্তু আলপনা আমরা চালের গুঁড়া দিয়ে দিতাম, কিন্তু উঠানের মাঝখানে চালের গুঁড়া দিয়ে আগে থেকে চালের গুঁড়া বানাইয়া রাখা হতো এবং তুলসী বেদিতে। তো এটা এত বেশি ওরা মানে এক্সপার্ট এখানকার, তো ওরা এটা করলো। তখন আমাদের সংস্কার ভারতী এবং ICA এটাকে টেক আপ করলো, যুক্ত হয়ে এটাকে আলপনা গ্রাম এবং পিঠাপুলি উৎসব বলে এটা চালু হয়ে গেল আর কি। বিগত 6 বছর ধরে চলছে। তো আমরা চাইছি যে এই আলপনা এবং পিঠাপুলিকে ভরসা করে, এই যেমন আমি ওদের সাথে কথা বলছি যে এখন তো আমাদের মানে যে শিক্ষিত বাড়িগুলোতে এটার মধ্যে কেউ মেয়েরা বউয়েরা রান্নাই করতে পারে না, আর পিঠা কি করবে? পাটি সাপটা বানালে এটা অমলেট হয়ে যাবে। তো এরা চাইছি আমি যে ওরা এমন একটা এক্সপার্টাইজ ওরা করুক, শহর থেকে কোনো জায়গায় অর্ডার যদি হয়, বিয়ে বাড়িতে যদি হয়, এখানে তারা এমন একটা কোয়ালিটি তৈরি করুক এবং সেখানে আমরা সব রকম সাহায্য করব। একেবারে গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলবো, কি কি পিঠা বানিয়েছেন আজকে?
আমরা মালপোয়া, পাটি সপ্তাহ, রোল পিঠা, সিদ্ধপুলি। আছি আলপনা গ্রামেই। এখানে এই পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক দিন সন্ধ্যাতে কিন্তু সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু তা নয়, এখানে কিছু স্টলেরও ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে পিঠার প্রচুর পরিমাণে পিঠা সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পাটিসাপটা আছে, সিদ্ধপুলি থেকে শুরু করে গ্রামীণ যে সমস্ত পিঠেগুলো রয়েছে, আবার যে পিঠের সঙ্গে দেখলেন প্রত্যেকটি বাড়ির দেয়াল বা উঠোনে একদিকে আলপনা, অন্যদিকে পিঠে পুলি, রকমারি খাদ্যে একেবারে জমজমাট পরিবেশ বিভিন্ন প্রান্তে অসম সহ বাংলা জুড়ে। আজকের মতো মাঘ বরণের পালা এখানেই শেষ করছি। এরপর নজর রাখুন খবরে।